Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome back to Titash Online School. I heartily thanked Titash Online School Authority. Today I would like to discuss about completing sentence. তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের নবম ও দশম শ্রেণীর গ্রামার পার্টে 7 নংয়ে আসে। তো তোমরা কমপ্লিটিং সেন্টেন্স বলতে বোঝানো হয় যে কোনো ইনকমপ্লিটিং সেন্টেন্সকে, অসম্পূর্ণ বাক্যকে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা পূর্ণ করাকেই কমপ্লিটিং সেন্টেন্স বলে। আমি আজ তোমাদের এই কমপ্লিটিং সেন্টেন্স পূর্ণ করার জন্য কিছু বেসিক রুল নিয়ে আলোচনা করব। আর এই কমপ্লিটিং সেন্টেন্স পূর্ণ করার জন্য নিজস্ব তোমাদের অর্থ প্রয়োগ করতে হবে। সেটা তোমাদের গ্রামাটিক্যালি একটু ঠিক রেখে করলে এখানে তোমরা 5 থেকে 5 নম্বর পেতে পারো। তো আমি প্রথমে যদি তোমাদের একটা রুল লিখি যে সাম কমন রুলস অফ কমপ্লিটিং সেন্টেন্সেস। তো নাম্বার 1 আমি লিখতে পারি সো দ্যাট থাকলে তোমরা এটা করতে পারো শিক্ষার্থীরা যে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্বের 1 নাম্বার বেস ফ্রম প্লাস এক্সটেনশন। তো আমরা যদি এভাবে থাকে যে হি ইজ সো ওয়েক দ্যাট, তো আমরা নিতে পারি সাবজেক্ট হিসাবে যে হি ক্যান নট ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। সেমভাবে আমরা এটা করতে পারি এমন যে আমি একটা রুল লিখলাম যে দ্য ব্যাগ was so heavy that, এভাবে তোমার আছে। তো তুমি কমপ্লিটিং সেন্টেন্স পূর্ণ করার জন্য নিয়মটা যদি খেয়াল রাখো যে সো এবং দ্যাটের জন্য আমরা বলছিলাম সাবজেক্ট। তো সাবজেক্ট আমি যদি দেই ইট, তাহলে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে দিতে পারি কি কুড নট। তাহলে ইট কুড নট আমরা ইট কুড নট ক্যারি, এত ওজন যে বহন করতে পারে না। তো তারপর আমি বলে রাখি আর একটা কথা যে এটা তো আমরা নর্মালি একটা জেনে রাখলাম যে নেগেটিভ কথা বোঝানোর জন্য ক্যান নট অথবা কুড নট। যদি অ্যাফার্মেটিভ আবার কিছু বোঝানো হয় যে ইট ইজ সো ইজি, এটা এত সহজ, দ্যাট যে, তাহলে এখানে কিন্তু ক্যান নট অথবা কুড নট বসবে না। আমরা অর্থের ঠিক রেখে আমি করতে পারি আই ক্যান সলভ ইট, আমি এটা সমাধান করতে পারি, এটা এত ইজি যে আমি এটা করতে পারি। তো শিক্ষার্থীরা এইগুলা মাথায় রাখবা। সো দ্যাট থাকলে আমরা এভাবে করব, কিন্তু তারপরও অর্থ ঠিক রাখার জন্য এভাবেও আসতে পারে পরীক্ষায়। তো দ্বিতীয় রুলে আমি যদি লিখি যে 2 নম্বর সো দ্যাট একসাথে যাতে এমন একটা থাকে, তাহলে আমরা লিখব সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড মে অথবা মাইট প্লাস ভার্বের 1 নাম্বার প্লাস এক্সটেনশন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সেমভাবে করতে পারো যে উই ইট আমরা খাই, সো দ্যাট যাতে, তাহলে আমার এখানে ফিল আপ করার জন্য কি নিব একটা সাবজেক্ট, তাহলে আমরা সাবজেক্ট নিতে পারি উই, তাহলে উই মে আমরা যাতে কি করতে পারি উই মে লিভ, আমরা যাতে বাঁচতে পারি সেজন্য খাই। সেমভাবে দে রিড তারা পড়ে, দে রিড তারা পড়ে, সো দ্যাট যাতে কিসের জন্য পড়ে, তো আমরা সাবজেক্ট নিলে দিতে পারি কি দে, তাহলে দে ক্যান পাস তারা যাতে পাস করতে পারে ইন দ্য এক্সাম, পরীক্ষা যাতে পাস করতে পারে সেই জন্য পড়াশোনা করে। তো এভাবে তোমরা যদি মাথায় রাখো যে কমপ্লিট করতে পারবা যে কোনো সময় বাক্য পরিপূর্ণ করার জন্য। এই রুলগুলা মাথায় রাখলে যে কোনো মুহূর্তে যে কোনো ওয়ার্ড দিয়ে তুমি বাক্যগুলা ফিল আপ করতে পারবো, সেই ক্ষেত্রে গ্রামাটিক্যালে সঠিক থাকবে। তো আমি নাম্বার অফ পয়েন্ট 3 রুলসের 3 নাম্বার রুলসে যদি লিখি
যে এখানে 3 নম্বর রুলস যদি লিখি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এটা দুভাবে করতে পারো। এক, যে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর প্লাস এক্সটেনশন। আর যদি তুমি করো আর একটা ক্ষেত্রে যে 2 প্লাস ভার্বের 1 নাম্বার প্লাস হলো এক্সটেনশন। তো আমি দুইটাই দেখা দিচ্ছি। যদি পরীক্ষা এভাবে থাকে ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময়। উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস, আর খারাপ অভ্যাসগুলো ছাড়ার এটাই কি উপযুক্ত সময়। আবার ইট ইজ টাইম আমরা টু দিয়ে করলে টু গিভ আপ স্মোকিং, ধূমপান ছাড়ার এটাই কি উপযুক্ত সময়। টু যুক্ত দিয়ে করা যায়। আবার সাবজেক্ট দিলে ভার্বের কত নম্বর 2 নম্বর দিতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল আমরা 3 নম্বর রুল। 4 নম্বর রুলের মধ্যে লিখতে পারি অ্যাজ ইফ, এটা ফ্রেজ ওয়ার্ড। অ্যাজ ইফ থাকলে আমরা লিখতে পারি যে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর প্লাস হলো এক্সটেনশন। তো আমরা এখানে যদি লিখি যে হি স্পিক্স অ্যাজ ইফ গ্যাপ, তাহলে সাবজেক্ট দিতে পারি কি হি। আর এই অ্যাজ ইফের জন্য ওয়ারটা হলো স্পেশাল ব্যবহার, যে হি ওয়ার ইনোসেন্ট। তারা এমনভাবে কথা বলে যেমন সে নিষ্পাপ বা কোনো সমস্যা নেই। বা হি নিউ এভরিথিং, যে হি নিউ এভরিথিং। এভাবে তোমরা অ্যাজ ইফের ব্যবহার করতে পারো। সেকেন্ড, আমরা 5 নম্বরে দিতে পারি লেস্ট। তাহলে লেস্টের ব্যবহার কি দিতে পারো, যে লেস্ট থাকলে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের 1 নাম্বার প্লাস এক্সটেনশন। এটা মাইটও ব্যবহার হতে পারে, কিন্তু আমরা সচরাচর শুড ব্যবহার করে এই লেস্টের জন্য করি। তো সেক্ষেত্রে তোমার একটু কমনভাবে ধারণা রাখতে হবে যে পরীক্ষায় যখন লেস্ট আসবে, যে লেস্ট মানে পাশে বয় হয় এমন, তো এখানে তোমার অর্থটার দিক লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকটার ক্ষেত্রে কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য প্রত্যেকটা সময় তোমার ফলো করতে হবে যে এটার অর্থটা কি দাঁড়াচ্ছে, অর্থ ওই পূর্ববর্তী অর্থের সাথে মিল করবা। আর বিশেষ করে আমি এই কমপ্লিটিং সেন্টেন্সের জন্য একটা মৌলিক কথা বলে রাখি, যে এই কমপ্লিটিং সেন্টেন্সের পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমেই কমপ্লেক্স সেন্টেন্স আসে। আর কমপ্লেক্স সেন্টেন্সগুলো করবা তুমি সাবঅর্ডিনেট ক্লোজ দিয়ে। সাবঅর্ডিনেটিং মার্কার বা ক্লোজ মার্কার যেগুলো আছে সেগুলো হলো যে কোঅর্ডিনেটিং কনজাংশন ছাড়া বাকি যেগুলো আছে, যে হোয়েন, হো, অ্যাজ, দো, অল দো, এগুলা আমরা সাবঅর্ডিনেটিং ক্লোজ আর সাবঅর্ডিনেটিং ক্লোজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে পারো। তো লেস্ট থাকলে আমি এখানে যদি লিখি যে ওয়াক ফাস্ট লেস্ট, তো সেই ক্ষেত্রে আমার গ্যাপ থাকলে আমি কি করতে পারি, সাবজেক্ট দিতে পারি ইউ। তাহলে আমরা ভার্ব দিব কি শুড, ইউ শুড, ওয়াক ফাস্ট লেস্ট, ইউ শুড মিস দ্য ট্রেন। আমরা আবার যদি লিখি যে ওয়াক স্লোলি, লেস্ট আস্তে হাঁটো, তাহলে এটা তো আর ওইটার মতো হবে না। তাহলে আমরা লিখতে পারি ইউ নিয়মতান্ত্রিক শুড, ইউ শুড ফল ডাউন, নতুবা হোঁচট খাইবা বা পড়ে যাবা। তাইলে এভাবে আমরা করতে পারি যে কমপ্লেক্স যে লেস্টের ব্যবহারটা, যে ইউ প্লাস শুড প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম। সেমভাবে আমরা এই ফল ডাউনের জায়গাতে স্টাম্বল দিলেও পারি, হোঁচট খেয়ে পড়ে যাবা, আস্তে হাঁটো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা
ইট ইজ টাইম অথবা অ্যাজ ইফ অথবা লেস্ট, এগুলো ছাড়াও কমপ্লেক্স সেন্টেন্স থাকতে পারে। সেক্ষেত্রে তোমার আমি প্রথমেই বলে নিয়েছি তোমাদের অর্থ ভাণ্ডারটা মানে শব্দের ভাণ্ডারগুলো একটু বেশি তদারকি করবা, যাতে করে যে কোনো সময়ে তুমি বাক্য পরিপূর্ণ করতে পারো। তো আমি আবার দেখাচ্ছি যে আরেকটা ব্যবহার ইফ, যেটা কন্ডিশনাল এনসিটিভি কর্তৃক তোমাদের এই কমপ্লিটিং সেন্টেন্স, এনসিটিভি কর্তৃক কমপ্লিটিং সেন্টেন্সে তোমার দেওয়া আছে যে কন্ডিশনাল ইনফিনিটিভ জেরান্ডের ব্যবহার। তাছাড়া আমরা বারবারে বলে রাখি ইনফিনিটিভ জেরান্ড কন্ডিশনাল এগুলা ছাড়াও বাকি যে কোনোভাবে তোমার কমপ্লিটিং সেন্টেন্স আসতে পারে। তো আমি এখানে যদি লিখি যে ইফের ব্যবহার, তো ইফ বলতে আমরা কন্ডিশন বুঝি, আর এই কন্ডিশন থেকে কন্ডিশনাল সেন্টেন্স আমরা জানি 3 প্রকার, অথবা কোনো বইয়ে 4 প্রকারও ধরা হয় কন্ডিশনাল সেন্টেন্স। তো জিরো কন্ডিশনাল সহ, কিন্তু ম্যাক্সিমাম টাইমে কন্ডিশনাল 3 প্রকার, যে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বা প্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল বা ইমপ্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স, থার্ড কন্ডিশনাল বা ইম্পসিবল কন্ডিশনাল সেন্টেন্স। তো আমি ইফের 3টা ব্যবহার যদি লিখে দেখাই, 1 2 3, এখানে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 1 নাম্বার বলতে বেস ফ্রম অথবা ফিউচার প্লাস এক্সটেনশন, এটার নিয়মতান্ত্রিক আমরা লিখলে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট অথবা ফিউচার প্লাস এক্সটেনশন। তো শিক্ষার্থীরা আমরা দ্বিতীয়টা লিখতে পারি সাবজেক্ট প্লাস ভার্বের টু মানে পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এটার জন্য আমরা লিখতে পারি যে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের 1 নাম্বার প্লাস এক্সটেনশন। আর তৃতীয় সাবজেক্ট প্লাস ভার্বের 3 বলতে হেড পাস্ট পারফেক্ট, ভার্বের 3 প্লাস এক্সটেনশন। সেটার জন্য সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের 3 প্লাস এক্সটেনশন। তো আমরা যদি একটা করে সেন্টেন্স উদাহরণ দেই যে কি করতে পারি, সাবজেক্ট প্লাস ভার্বের 1 নাম্বার ইফ, আমরা সহজ কথা জানতাম যে ইফ ইউ কাম, if you come I will go, অথবা if it rains, যদি বৃষ্টি হয় তাহলে we get wet, আমরা ভিজবো। এটা এভাবে ধরা যায়। দ্বিতীয়ভাবে আমরা লিখলে সাবজেক্ট if I were rich, যদি আমি ধনী হই তাহলে কি করতে পারতাম, I would help the poor, আমি গরিবদের সাহায্য করতাম। তৃতীয়ত লিখতে পারি যে সাবজেক্ট আমরা ইফ আই হ্যাড সিন ইউ, যদি আমি তোমাকে দেখতাম আই উড হ্যাভ কল্ড ইউ, তাহলে আমি কি করতাম, তোমাকে ডাকতাম। তো ইফ আই হ্যাড সিন ইউ আই উড হ্যাভ কল্ড ইউ। এভাবে ইফ কন্ডিশনালের সেন্টেন্সগুলো করতে পারো। তো তোমরা সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল রাখো যে আমরা এভাবে আরও কিছু রুল আছে যে সিন্স বা হোয়েন কোথায় বসে। তো সিন্স বা হোয়েন টাইম উল্লেখ করার জন্য এটা যদি সেন্টেন্সের প্রথমে যদি তোমার প্রেজেন্ট টেন্সের থাকে তাহলে দ্বিতীয়ত প্রেজেন্ট টেন্সের হবে, পাস্ট টেন্সের থাকলে দ্বিতীয় পর্যায়ে কি পাস্ট টেন্সের থাকবে। যে 5 years have passed, 5 years have passed I meet you, 5 years have passed since I meet you, তোমার সাথে সাক্ষাৎ হয়েছিল গত কয় বছর, 5 বছর পূর্বে। তো আমরা এভাবে সিন্সের ব্যবহার করতে পারি, সেমভাবে হোয়েনের ব্যবহার করতে পারি। আর কিছু ফেজ ওয়ার্ড আছে লেট অ্যালোন, যে বাবা জানে এমন, হি ক্যান নট বাই সাইকেল লেট অ্যালোন মোটর সাইকেল। সেমভাবে তোমার
যদি আরও কিছু আছে যে দো অল দো, তো দো অল দোর জন্য প্রথমটার বিপরীত দ্বিতীয় সেন্টেন্স, দো হি ইজ অনেস্ট, হি ইজ পোর। তো আমরা এভাবে বাকি সেন্টেন্সগুলা পরিপূর্ণ করার চেষ্টা করব সবাই। তো তোমরা বাসায় থেকে তোমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সগুলা যেভাবে দেখাইলাম ওইভাবে যদি করো, আর বইয়ের অনুশীলনীগুলো প্র্যাকটিস করার সাথে সাথে বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে সমাধান করবে, সেক্ষেত্রে তোমাদের সার্বিক সফলতা আসবে। তো তদুপরি আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তিতাস অনলাইন স্কুলের নিকট এবং আমার স্কুল প্রতিষ্ঠান মাসিমপুর আরান ইনস্টিটিউশনের নিকট শ্রদ্ধা ভরে জ্ঞাপন করছি আমার স্কুলের প্রধান শিক্ষক জনাব মাহফুজুর রহমান চৌধুরী সাহেবের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। তদুপরি সমগ্র পৃথিবীর সকলের সুস্বাস্থ্য সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।